ওয়েলকাম টু হঠাৎ করে ব্লগ। তো আজ যাবো বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি। মজা করছিলাম, নেমন্তন্ন আছে কিন্তু আমার বন্ধুর। যাই হোক, তো বেরিয়ে পড়লাম সেজে গুজে। রাস্তায় যেতে যেতে আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো, কিরে কি গিফট কিনেছিস? আমি বললাম, তোর কি মাথা খারাপ আছে? আমার একটা মান সম্মান নেই? বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি যাচ্ছি আর গিফট নিয়ে যাবো? কথাটা শুনেই ও আমাকে মনে মনে খুব খিস্তি করলো, যা আমি হেলমেট পরে থাকার কারণে শুনতে পেলাম না। যাই হোক, বিয়ে বাড়ির লোকেশনটা হলো ঘাটালে। ঘাটালে পৌঁছে বুঝতে পারলাম ফেসবুক ট্রেন্ডস আর ইনস্টাগ্রাম ট্রেন্ডসের মতো ঘাটালেও ট্রেন্ডস চলছে। ফাইনালি বিয়ে বাড়ির লোকেশনে পৌঁছে জানতে পারলাম এখানে অ্যাক্টর দেব জলের মধ্যে কিছু একটা নাড়াচাড়া করতেন, তাই এই জায়গার নাম নাড়া জলে। বিয়েটা হচ্ছে এখানকার রাজবাড়িতে, যেখানে বাজাজ কোম্পানির লাগানো পাখার হাওয়া খুব ফেমাস, তাই এই জায়গার নাম হাওয়া মহল। এখানে দেখলাম মানুষেরা ক্ষিপ্ত হয়ে এখানে ভিড় করে আছে, কারণ পশ্চিমবঙ্গের মানুষের এত বেকারত্ব থাকতেও একটি সিঙ্গের কানে হ্যালোজিন ঝুলিয়ে তাকে কাজে রাখা হয়েছে। হয়তো এটাই দেখার বাকি ছিল। দুটো সাদা অ্যালসেসিয়ানকে হরলিক্স খাইয়ে অনৈতিকভাবে বড় করা হয়েছে বরকে নিয়ে যাওয়ার জন্য। দেখলাম ব্রিটেন থেকে উড়ে এসছে কিছু ফর্সা পাতিহাঁস এবং গণেশ ঠাকুরকে প্রণাম করছে। একটা পাতিহাঁস আলাদা বসে থাকায় আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে তুই প্রণাম করবি না? ও ক্যামেরা থেকে মুখ লুকিয়ে আমাকে বলল, আমি খ্রিস্টান। ওয়ার্ম আপ করতে করতে ভাল্লুক ঢুকে গেল প্যান্ডেলের মধ্যে। ভয়ে আমার খিদে পেয়ে গেল, তাই আমি চলে গেলাম খাবার টেবিলে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই পেয়ে গেলাম একটা বিশাল সাইজের রুমাল। ফিশ ফ্রাই খেয়ে বুঝলাম এই ফিশে কোনো কাটা ছিল না। বিশেষ সূত্রে জানতে পারলাম বাসন্তী মাসি পোলাও রান্না করায় এই পোলাওয়ের নাম বাসন্তী পোলাও। আজ আমার নিরামিষ ছিল, তাই আমি পনির বাদ দিয়ে খাসির মাংস নিয়ে নিলাম বেশি করে। শেষ পাতে চলে এলো সাদা রং করা দিলখুশ, আর তারপর দই ফ্লেভার যুক্ত আইসক্রিম। এরপর হাত ধুয়ে হাতটা পকেটে পুরতেই পকেট থেকে বেরোলো কাকিমার ঝুলি এবং দুর্গাপুজোর সেলে পাওয়া একটা ছোট্ট জলের বোতল। সোডা না পাওয়ায় জলটা আমি রয় মেরে দিলাম। চোখ পড়লো ব্যান্ড বাজনার দিকে, দেখলাম হারমোনিয়াম সেন ঘুমোতে ঘুমোতে হারমোনিয়াম বাজাচ্ছে। তারপর শুনলাম আরেকটা বিয়ে বাড়ি আছে, তো চলে গেলাম সেখানেও। সেই বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম এখানে বড় বড় ক্রিয়েটাররা আমার সঙ্গে সেলফি নেবে বলে লাইন দিয়ে দাঁড়িয়েছে। আমার সঙ্গে সেলফি পাওয়ার আনন্দে তারা আত্মহারা হয়ে নেচে উঠছে। নিজের উপর অনেক গর্ব হলো। যাই হোক, কোনোভাবে এইসব ধকল সামলে শেষ পর্যন্ত রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েই বুঝতে পারলাম রাস্তাটা অন্ধকার, আর ঠিক সেই কারণেই আমি ঠান্ডায় কম আর ভয়ে বেশি কাঁপছিলাম। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ফলো করে দেবেন আমাকে। ধন্যবাদ।